আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ক্লাসরুমের পক্ষ থেকে জানি তোমাদের আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা কেমিস্ট্রি 2 দ্বিতীয় পর্বের শিক্ষার্থীদের জন্য কেমিস্ট্রি ফাউন্ডেশন ক্লাস আজকে আমরা করব। এই ক্লাসটা তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমাদের পুরো বইটা পড়তে অনেক হেল্পফুল হবে আমি আশা করি। তো তোমরা যারা দ্বিতীয় পর্বে এখন অধ্যয়নরত আছো তাদের যে এই বইটা আছে কেমিস্ট্রি 2, এই বইটা হচ্ছে পুরাটাই তৈরি করা হয়েছে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রির উপর। সো আমাদের এই বইটা ভালোভাবে পড়তে হলে আমাদের জানতে হবে আসলে অর্গানিক কেমিস্ট্রিটা বা জৈব রসায়নটা আসলে কী জিনিস। সাপোজ ধরো আমরা যদি একটা বাড়ি বানাই তাহলে আমরা যদি বাড়ি বানাতে যাই তাহলে আমাদের কী কী প্রয়োজন, আমাদের এই নিচকালে ফাউন্ডেশন দিতে হবে, রাইট? তারপরে আমরা উপরের ফ্লোরগুলো করতে পারবো। ঠিক তেমনিভাবে কোনো একটা বই করার আগে আমাদের বেসিক সম্পর্কে খুব ভালোভাবে একটা ধারণা থাকলে আমরা সেই বইটা পড়তে অনেক মজা পাই বা আমাদের হেল্প হয়। সো আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে যারা দ্বিতীয় পর্বে এখন অধ্যয়নরত আছো। তো তোমরা অবশ্যই ক্লাসটা দেখবা, মিস করবা না। তাহলে আমরা শুরু করি। তোমাদের যে বইটা আছে সেটা হচ্ছে সব 10টা অধ্যায় হচ্ছে জৈব রসায়নের উপর ভিত্তি করে। তো আজকে ক্লাসে আমরা মোটামুটি এটা আলোচনা করবো। এই দিকগুলো শিখলে তোমরা মোটামুটি পুরোটাই কভার হয়ে যাবে। তো দেখো, জৈব রসায়ন আসলে কী জিনিস? জৈব রসায়ন হচ্ছে রসায়নবিদ্যার একটা শাখা যেখানে এই জৈব রসায়নের গঠন, প্রস্তুতি, ধর্ম, শনাক্তকরণ এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেটা হচ্ছে জৈব রসায়ন, ঠিক আছে? জৈব রসায়নের মধ্যে এই যে হাইড্রোকার্বন দেখতেছো না, হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা হাইড্রোকার্বন সম্পর্কে জানলে মোটামুটি আমাদের জৈব রসায়নের যে বেসিক কনসেপ্ট বা ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা অনেক সুন্দরভাবে ক্লিয়ার হবে আমি আশা করি। তো দেখো, আমরা আজকে আলোচনা করব বা আমাদের এই আলোচনা আজকে টপিক হচ্ছে কেমিস্ট্রি 2 বইয়ের ফাউন্ডেশন, এবং ফাউন্ডেশনের মেইন যে টপিকটা সেটা হচ্ছে হাইড্রোকার্বন নিয়ে আলোচনা, ঠিক আছে? এখন কথা হচ্ছে হোয়াট ইজ হাইড্রোকার্বন, রাইট? হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগই হচ্ছে হাইড্রোকার্বন, ঠিক আছে? আমরা সবাই জানি হাইড্রোজেন পর্যায়ের সঙ্গে 1 নম্বর মৌল এবং কার্বন হচ্ছে 6 নম্বর মৌল, রাইট? তো এই হাইড্রোকার্বন কথাটার মানেটাই হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন, ঠিক আছে? আমরা যদি হাইড্রোকার্বন কথাটাকে ভাঙি তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন এবং একটা কি পাবো, কার্বন পাবো, ঠিক আছে? তো এই হাইড্রোজেন এবং কার্বন যে দুটো সমন্বয়ে গঠিত হয় যৌগটির নাম কি? হাইড্রোকার্বন, ঠিক আছে? তো এই হাইড্রোকার্বন সম্পর্কে আজকে আমরা জানবো। হাইড্রোকার্বন আমরা প্রধানত বইয়ে 9-10-এ পড়ে আসছি যে অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন। আমাদের অধ্যায় 11 রসায়ন বইয়ে ছিল এসিডিতে। তো এসি পার হওয়ার পর তোমরা হয়তো এখনো পড়িনি হাইড্রোকার্বন সম্পর্কে। তো আমরা আজকে ক্লাসগুলোতে খুব সুন্দর হাইড্রোকার্বনের বিস্তারিত বর্ণনা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো দেখ, হাইড্রোকার্বনের যখন আমরা বিস্তারিত বর্ণনা নিয়ে আলোচনা করবো, ফার্স্টে আমরা আগে আলোচনা করবো অ্যালকেন নিয়ে, ঠিক আছে? হাইড্রোকার্বন হচ্ছে মূলত 7টা। কয়টা? 7টা, ঠিক আছে? তো এই 7টা হাইড্রোকার্বন নিয়ে আমরা আলোচনা করবো আস্তে আস্তে। তো দেখ, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। তোমরা হয়তো জাস্ট কিছু আংশিক কিছু পড়াশোনা করে আসছো, অ্যালকেন কি, অ্যালকিন কি বা অ্যালকাইন কি, যাদের শর্ট সিলেবাস ছিল তার মতো পড়েই নিই এই 11 অধ্যায়টা এসসিতে। তো দেখ, ফার্স্ট টাইম আলোচনা করবো প্রথম যে হাইড্রোকার্বনটা, ঠিক আছে? প্রথম হাইড্রোকার্বনের নাম হচ্ছে অ্যালকেন, ঠিক আছে? কি নাম? অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এখানে সিম্বলতে বোঝাচ্ছে কার্বন। কি বোঝাচ্ছে? কার্বন। আর এখানে এইচ পদে বোঝাচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালকেনের কি সংকেত? সাধারণ সংকেত। প্রত্যেকটারই একটা করে সাধারণ সংকেত আছে। তো এই হাইড্রোকার্বন সম্পর্কে আমাদের ধারণা রাখতে হলে কিছু ট্রিক্স এবং রুলস জানতে হবে। সেই রুলসগুলো হচ্ছে, আগে আমাদের জানতে হবে অ্যালকেন কাকে বলে। অ্যালকেন কাকে বলে যদি আমি সহজ ভাষায় বলি তাহলে হচ্ছে যেসব যৌগের কার্বন শিকলে কার্বন কার্বন একই বন্ধন বিদ্যমান থাকবে। কার্বন কি বন্ধন বিদ্যমান থাকবে? একই বন্ধন বিদ্যমান থাকবে, তাদেরকে আমরা বলবো অ্যালকেন, ঠিক আছে? তো দেখো, আমি এখানে পড়ছি যেসব যৌগের কার্বন শিকলে কি থাকবে? কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকবে, তাদেরকে আমরা কি বলবো? অ্যালকেন বলবো, ঠিক আছে? তো এই অ্যালকেন পড়ার আগে আমাদের 3টা করে রুলস কি রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? তো এই 3টা করে রুলস আমাদের হেল্প করবে অ্যালকেনকে ভালোভাবে সম্পূর্ণ জানতে। তো দেখ, কি কি 3টা রুলস? নাম্বার 1 রুলস ইস চেনার উপায়। কার্বন আমরা চিনবো কীভাবে? মানে একটা কার্বন শিকলে যে এটা অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন, আমরা চিনবো হচ্ছে কার্বন কার্বন যখন একক বন্ধন বিদ্যমান থাকবে তখন সেটা হচ্ছে অ্যালকেন। কার্বন কার্বন কি বন্ধন বিদ্যমান থাকবে? একক বন্ধন অথবা সিগমা বন্ধন। একক বন্ধন অথবা কি বন্ধন বিদ্যমান থাকলে? সিগমা বন্ধন বিদ্যমান থাকলে সেটা আমরা বলবো সেটা হচ্ছে কি? অ্যালকেন, ঠিক আছে? তাদের হচ্ছে নামকরণ। এই অ্যালকেনের যখন আমরা নামকরণ নিয়ে করবো তখন
শেষে এন যোগ করতে হবে, ঠিক আছে। এই এন কোথা থেকে আসতো, আমরা যখন অ্যালকেনকে একটু জোরে উচ্চারণ করব। আমার সাথে যদি একটু বলো সবাই যে অ্যালকেনকে যখন আমরা একটু জোরে উচ্চারণ করব তখন এন শব্দটা আসে। তো সেখান থেকে বিজ্ঞানে বলছে যে এর নামকরণের শেষে কী যোগ করতে হবে, এন যোগ করতে হবে। এন আগে বলছি যে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে কি CnH12+2, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH12+2। তো দেখো ফার্স্টে আমরা আলোচনা করতে অ্যালকেন নিয়ে আরেকটা জিনিস তো আমাদের মনে রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে কার্বন যদি আমাদের একটা থাকে, কার্বন যদি একটা থাকে তাহলে আমরা লিখবো হচ্ছে মিথ। কার্বন যদি দুইটা থাকে তাহলে আমরা লিখবো ইথ। কার্বন যদি থাকে তিনটা তাহলে আমরা লিখবো প্রপ। কার্বন কি থাকে চারটা তাহলে আমরা লিখবো বিউট। কার্বন যদি থাকে পাঁচটা তাহলে আমরা লিখবো প্যান। কার্বন যদি ছয়টা থাকে তাহলে আমরা লিখবো ভ্যাক্স। কার্বন যদি সাতটা থাকে তাহলে আমরা লিখবো হ্যাপ্ট। কার্বন যদি আটটা থাকে তাহলে আমরা লিখবো অ। কার্বন যদি নয়টা পাই তাহলে আমরা লিখবো নন। কার্বন যদি 10টা থাকে তাহলে আমরা শেষে লিখবো ডেক। আবার যদি 10টা তাহলে আমাদের হবে, ঠিক আছে। আমি তাহলে কী বুঝলাম, কার্বন যদি একটা থাকে তাহলে আমরা লিখবো মিথ, কার্বন যদি দুইটা থাকে আমরা লিখবো ইথ, কার্বন যদি তিনটা নির্দেশ করে তাহলে আমরা লিখবো প্রফ, চারটা থাকলে বিউট, পাঁচটা থাকলে প্যান, ছয়টা থাকলে হ্যাক্স, সাতটা থাকলে হ্যাপ, আটটা থাকলে অপ্ট, নয়টা থাকলে নন, 10টা থাকলে ট্যাক, ঠিক আছে। তো দেখো আমরা যদি অ্যালকেনের একটু উদাহরণ দেখি, অ্যালকেন কি ধরি একটা উদাহরণ দেখি, তাহলে দেখো যদি আমরা এনের মান 1 ধরি, কি ধরি 1, আমরা অ্যালকেনের সাধারণ সংকেত কি জানি ClH2n+2 না, দেখ CnH2n+1। আমি কি বলছি যে ধরি n=1, ঠিক আছে। অ্যালকেনের সাধারণ সংকেত দিলাম, তাই n এর মান আমরা কী ধরছি 1 ধরছি, তাহলে আমরা লিখবো n এর জায়গায় 1 C1H2 × 1 + 1, ঠিক আছে। দেখো গো এই জিনিসটা এইভাবে দাঁড়ায় না যে CH 2 আর 3, ঠিক আছে, CHC, রাইট। তাহলে এটার নাম কি, এইখানে একটু লক্ষ্য করলে দেখবা যে এটাতে একটা কার্বন এবং 3টা হাইড্রোজেন আছে, একটা কার্বন 3টা হাইড্রোজেন আছে। তো একটা কার্বন আছে তাহলে একটা কার্বন বলতে আমি কি বুঝাইছি যে একটা কার্বন যদি থাকে তাহলে আমরা লিখবো কি মিথ। আমরা কি লিখবো তাহলে মিথ, একটা কার্বন আছে আমরা লিখলাম মিথ প্লাস আমরা কিসের নামকরণ করতেছি, ক্যালকেনের নামকরণ করতেছি। তো ক্যালকেনের নামকরণের শেষে কি যোগ করা হয়, এন যোগ করা হয়, ঠিক আছে। তাহলে আমরা মিথ যোগ এন হবে কি জিথেন, ঠিক আছে। মিথ যোগ এন কি হবে মিথেন। প্রত্যেকটারই ক্ষেত্রে এই রুলস মেনে চলবে, ঠিক আছে। সো দেখো আমরা যদি আরেকটু দেখি, আমি ইথেনগুলো মিশাই দিচ্ছি, ঠিক আছে, বাইরে সাধারণ সংকেতগুলো মিশাই দিচ্ছি। দেখ আমরা এন এর মান এবার কী করলাম 1 বললাম, ঠিক আছে। এবার আমরা যদি এন এর মান ধরি n=2, ঠিক আছে। আমরা এখানে সাধারণ সংকেত কী জানি CnH2n+2, রাইট। আমরা এন এর জায়গায় কত বসাবো 2 বসাবো, আমরা ধরছি এন এর মান 2 C2H2 + 2, রাইট। তো দেখো লোক এটা ক্যালকুলেশন করলে এরকম আসে না, C2H 2 × 4 আর 2 6, C2H6, আমরা সর্বোচ্চ কী পেলাম C2H6, রাইট। তো দেখো এখানে কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা, রাইট। তো দেখো কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা, এটা নামকরণ আমরা কীভাবে করবো, যদি 2টা কার্বন থাকে আমি এখানে লিখছি যে দেখো 2টা কার্বন থাকলে আমরা লিখবো ইথ, কি লিখবো ইথ, এবং নামকরণের সেটি যোগ করবো অ্যালকেনের এন, অ্যালকেনের ক্ষেত্রে এন যোগ করবো, ঠিক আছে। ইথ যোগ এন তাহলে হবে হচ্ছে ইথেন, ঠিক আছে, কী হবে ইথেন, হ্যাঁ। তাহলে এটা আমরা কি পাইছি, ইথেনের আণবিক সংকেত পাইছি, কি সংকেত পাইছি, আণবিক সংকেত পাইছি। এখানে যদি আমরা গাঠনিক সংকেত দেখি তাহলে 2টা কার্বন আছে, সুন্দর করে আমরা 2টা কার্বন আগে দিয়ে দিলাম, একটা রাখো 2টা কার্বন। এখন একটা জিনিস জানতে হবে যোজন, কি জানতে হবে যোজন, কার্বনের যোজনী হচ্ছে 4, ঠিক আছে। কার্বনের যোজনী কি 4, আমরা প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে 4টা করে হাত বা যোজনী মিলাবো, ওকে। তো দেন প্রথম কার্বনের ক্ষেত্রে এই একটা হাত আছে তাহলে আর দিব 3টা হাত বা 3টা বল, ঠিক আছে। প্রথম কার্বনের ক্ষেত্রে দ্বিতীয় কার্বনের ক্ষেত্রে 1 2 3 4, ক্লিয়ার।
এখন আমরা কি করব, কার্বনের এই ভাবগুলা হাইড্রোজেন দ্বারা গণ্য করব। 1 2 3 4 5 6। দেখো তো আমরা যে এটা হচ্ছে গাঠনিক সংকেত, ইথেনের গাঠনিক সংকেত, এটা হচ্ছে আণবিক সংকেত। দেখো তো এখানে গুণে দেখো যে হাইড্রোজেন 6টা আছে, 6টা হাইড্রোজেন এবং 2টা কার্বন। 1 2 3 4 5 6, 6টা হাইড্রোজেন 1 2, 2টা কার্বন। ঠিক আছে, তো আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত কীভাবে প্রকাশ করা হয় এবং প্রত্যেকটারই ক্ষেত্রে সিমিলার এরকম রুলস মেনে চলা হবে। প্রত্যেকটার ক্ষেত্রে তুমি এখন এন এর মান 6 ধরতে পারো, 7 ধরতে পারো, তোমার ইচ্ছা। প্রত্যেকটারই ক্ষেত্রে কী হবে, এই রুলসটা মেনে চলা হবে। তো আনটিলেটটা কমপ্লিট বেশি মান ধরে পড়ে দিই, তাহলে ধরি এন এর মান 7, ঠিক আছে, এন এর মান 7 ধরলাম, তাহলে কী হবে CmH10+2। এটা কী সংকেত? অ্যালকেনের সাধারণ সংকেত। 3 পর অ্যালকেনের সাধারণ সংকেত CnH10+2, ঠিক আছে। তাহলে এর প্রাণটা কী ধরছে? 7 ধরছি, C7H7+2। তাহলে ক্যালকুলেশন করলে কি আসে? C7H 7 দুগুণে 14 2 16, C7H16, রাইট। আমার সরস্বতী এই জিনিসটা বেনো, এটা আমরা নামকরণ করবো কী হবে? C7H16, 7টা কার্বন 16টা হাইড্রোজেন, ঠিক আছে। 7টা কার্বন আছে। দেখো এখানটায় 7টা কার্বন কিনলে আমি কী লিখতে বলছি? হ্যাপ্ট লিখতে বলছি। কী লিখতে বলছি? হ্যাপ্ট লিখতে বলছি, ঠিক আছে। হ্যাপ যোগ ক্যালভিয়ান নামকরণ শেষে আমরা কী যোগ করবো? এন যোগ করবো। কী যোগ করবো? এন যোগ করবো। হ্যাপ যোগ এন হবে হচ্ছে হ্যাপটেন, ঠিক আছে। হ্যাপ যোগ এন হবে হচ্ছে হ্যাপটেন। আমরা হ্যাপটেনে এটা কী পাইলাম? আণবিক সংকেত পাইলাম। কী সংকেত? আণবিক সংকেত। হ্যাপটেনে যদি আমরা গাঠনিক রূপটা দেখি বা গাঠনিক সংকেতটা দেখি, তাহলে দেখো তো এরকম হবে না যে আমরা সুন্দর করে আগে 7টা কার্বন লিখবো, 1 2 3 4 5 6 7। 7টা আমরা কি নিচ্ছি? কার্বন নিচ্ছি, ঠিক আছে। 7টা কার্বন নিচ্ছি। এখন আমরা যোজনী, কার্বনের যোজনী বা হাত বা বড় সংখ্যা মেলাবো, ঠিক আছে। প্রথম কার্বনের ক্ষেত্রে হাত আছে 1টা দিব আর 3টা, তাহলে হাত হয়ে যাবে 4টা, ঠিক আছে। দ্বিতীয় নম্বর কার্বনের ক্ষেত্রে দেখো এখানটা একটা আছে, এখানটা একটা আছে, 2টা আছে, তাহলে আর বলবো কয়টা? 2টা। তৃতীয় নম্বর কার্বনের ক্ষেত্রে এখানটা একটা আছে, এখানটা একটা বন্ড আছে, তাহলে আমি দিব 2টা। এটার ক্ষেত্রে সেম 2টা, এটার ক্ষেত্রে সেম 2টা, এটারও ক্ষেত্রে 2টা, বাট লাস্টে আসে দেখো একটা হাত আছে, লাস্টের কার্বনের হাত আছে একটা, তাহলে আর দিব 3টা। এখন তুমি বাকি যে হাতগুলা না হচ্ছে কী দ্বারা পরিপূর্ণ করবা? হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ করবা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই যে দেখো এটা হচ্ছে কি? হেক্সেনের গাঠনিক সংকেত। দেখো তো এখানটা গুণে দেখো 7টা কার্বন এবং বাকি 16টা হাইড্রোজেন আছে, তাহলে এই সংকেতটাকে আমি দেখে বুঝতে হবে যে এটা কি? এটা হচ্ছে হ্যাপটেন, ঠিক আছে। হ্যাপটেনের সংকেত হচ্ছে C7H6, মানে কার্বন থেকে 7টা, হাইড্রোজেন থাকে 16টা, ঠিক আছে। তো সেমভাবে এর আরেকটা গাঠনিক রূপ দেখাইতে পারি যে প্রথম কার্বনের ক্ষেত্রে হাইড্রোজেন সুপারটা 1টা 2টা 3টা, তাহলে আমরা এও লিখতে পারি না যে CH3 on CH2 bond CH2 bond CH2 bond CH2 bond CH2 bond CH3, ঠিক আছে। জাস্ট তাহলে আমরা লিখে দেবো 4 5 6 7। তো এই হচ্ছে অ্যালকেনের নামকরণ, ঠিক আছে। তোমরা এইভাবে সুন্দরভাবে করবা। আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে আলোচনা করবো অ্যালকাইন বা পরে হাইড্রোকার্বনগুলো নিয়ে। তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড তোমাদের যদি এনি কাইন্ড অফ সাবজেক্ট প্রবলেম থাকে প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানাবা, আমরা ট্রাই করবো সেটার বেসিসের উপর নির্ভর করে ক্লাস দেওয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সাদাবি।